আবার একটু দেখে দিই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আপনাকে আজ আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, আজ আপনাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। এ দেশবাসী সবাই জানে আপনি 2007 সালে তৎকালীন ইয়াজউদ্দিন, মাইনুদ্দিন, ফখরুদ্দিন অর্থাৎ তিন উদ্দিনের কাছে লিখিত চুক্তি করে গিয়েছিলেন যে কোনোদিন আর বাংলাদেশে পাড়া দেব না। আপনার নামে এখনো গ্রেনেড হামলা মামলার বিচার চলছে। এ দেশের শ্রেষ্ঠ সন্তান, যা আপনার 14 গোষ্ঠীর সম্মানেও কুলাবে না, আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী, সুযোগ্য স্ত্রী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী আইবি রহমান সহ আরো অনেক মানুষ নিহত হয়েছে। এ সমস্ত মানুষের নামের কাছে আপনি একটা পশু। আপনি যেদিন এ বাংলাদেশে পাড়া দেবেন, তারপরেই মনে করেন আমি ওই বিচারকদের প্রতি, মানে আদালতের বিচারকদের প্রতি, যাদের এখন ঠিক করাই আমার প্রধান উদ্দেশ্য, এবং জনগণকে সেটা আমি দেখিয়ে দেব, ওই সেই বিচারকদের প্রতি আমি জুতা মারব। মামলা খেয়ে জেল হাজতে গিয়ে তারপর আমি আইনের সংজ্ঞা কোথায় কি, আর এ দেশে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আজ দীর্ঘ 17টি বৎসর আমি কিন্তু এই বাংলার কেরানীগঞ্জ, ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ উপজেলায়, যেখানে আপনার ডান হাত বাম হাত আমান সাহেবের এলাকা, আমি সেখানেই এই 17 বৎসর, মানে শেখ হাসিনার যে কয়দিন ছিল, তাদের এখানকার এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় দলের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জুলুমবাজ, সবার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আপনার এই সমস্ত আমান সাহ, আপনার এই যে গয়েশ্বর বাবু, যে এখন এখানকার ওরে বাবা বড় হিরো, কিন্তু হিরো তো আমি। তো আপনি কথাটা স্মরণ রাখবেন যে বাংলাদেশে আমি ওই শেখ হাসিনাকেও মানে রাজনীতিক শেখানো শুরু করেছি। এখন সেটা প্রমাণ করে দেখানোর সুবর্ণ সুযোগ। কারণ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে ছোট বড় সবারই একটা দাবি ছিল যে ন্যায় বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, ভোটাধিকার, আমার ভোট আমি প্রয়োগ করব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
আর সন্ত্রাসবিহীন সমাজ এবং সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষের জীবনের চলাফেরা, এটাই ছিল সবার আশা আকাঙ্ক্ষা। কিন্তু শেখ হাসিনার পতনের পর এই বাংলাদেশে আপনারা জামাতে ইসলাম, ওই যে এনসিপি মানে ননসেন্স ক্রিমিনাল পার্টি বা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, এই শুয়োরের বাচ্চারা এবং সেনাবাহিনী প্রধান মিলে যা করেছে সব কিছু কিন্তু আমি জনসমক্ষে, ওই দূতাবাস বলেন জাতিসংঘ বলেন, ওই যে তদন্ত করে গেছে, ওই শালাদের তদন্তের ধারাটা আমি ওই যে বার্নিকাটকে দিয়ে আমি শেখাবো যে সে কিভাবে তদন্তের গতিটারে পাল্টায় দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করে গেছে। আপনি ভাইবেন না যে আপনি ওই লন্ডনে বসে বসে সব কিছু ম্যানেজ করবেন, আর আমি এই কেরানীগঞ্জ বসে আর এই ঢাকা শহরে বসে আমি কিন্তু সব জায়গায় সব জায়গায় একটা ত্রাস। ওই দূতাবাস বলেন জাতিসংঘ বলেন যেখানেই বলেন সেখানে কিন্তু আমি একটা ত্রাস। অর্থাৎ আমি জনগণের কথা বলি এবং সত্যটাকে উদ্ঘাটন করে তারপরে জনগণের সামনে আমি দেখিয়ে দেই। এই জন্য বললাম যে বাংলার মাটিতে আপনি পাড়া দিলে তারপরে বুঝবেন যে আমি কোন জিনিস। ওই আইন আদালত, আবারও বলি, ওই আইন আদালত, ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিম্ন আদালত, ওখানে আমাদের আইনজীবীরা আছে। আর আমি যদি ওদের সামনে যাই, এ বাংলায় ওই সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে এমন কোনো শুয়োরের বাচ্চা নেই যে এই সমস্ত আইনজীবীদের বিরুদ্ধে কোনো কিছু করবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন? গ্রহণ করলে ধন্যবাদ, আর গ্রহণ না করলে তাও পাপ এই দেশের জনগণ দেখবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে আমার সালাম।